নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি চিকেনের লাল লাল ঝোলের রেসিপি। তো আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সরিষার তেল। ভালো করে মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দেব। মাংসটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কেটে রেখেছি ভালো করে, কাঁচা লঙ্কা, আলু বড় বড় করে ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি ও টমেটো কেটে নিয়েছি। আজ আমি রান্নাটা করবো আমার মায়ের হাতে তৈরি মাটির উনুনে। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দেওয়ার পরে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো একে একে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঠের উনুনে কার কার রান্না করতে ভালো লাগে আমাকে জানাবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি নিলাম, আর তার মধ্যে তেজপাতা ও চিনি দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে নিচে না লেগে যায়। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এবার দিয়ে দেবো আদা বাটাটা। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও তার মধ্যে জল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও কষিয়ে নেব আমরা। ভালো করে কষে যাওয়ার পর সামান্য নুন দেওয়ার পরে আমরা মাংসটাকে দিয়ে দেব। মাংসটা দিয়ে তার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরো মাংসটাকে মাখিয়ে নেব মশলার সাথে। শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি। মাংসটা ভালো করে কষানোর পর আমরা দিয়ে দিব তার মধ্যে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ভালো করে কষানোর পর দিয়ে দেব আমরা জল। ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। দিয়ে দেবো গরম মশলা। ভালো করে ফুটে যাওয়ার পর এরপর আমরা তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর দেখুন লাল লাল গরম গরম বাবা মা আর আমার হাতের তৈরি